জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার জটিলতার মধ্যে নতুন জোটের ইঙ্গিত দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। বলেন, 11 দলে থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত আগামী 2-1 দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এদিকে জামায়াত ইসলামী জানিয়েছে, আসন ভাগাভাগি নিয়ে সংকট 2-1 দিনের মধ্যে কেটে যাবে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের 11 দলে থাকা না থাকা নিয়ে কয়েকদিন ধরেই চলছিল গুঞ্জন। নির্বাচনে জামাত নেতৃত্বাধীন 11 দলের কে কোন আসনে প্রার্থী হবেন তার ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনের কথা ছিল বুধবার। তবে আসন নিয়ে সমঝোতা না হয় সেই ব্রিফিং ভেস্তে যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করে। দলটির মুখপাত্র বলেন, সমঝোতার মাধ্যমে আসন দেওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হচ্ছে। ফলে ইসলামী আন্দোলনের হেভিওয়েট প্রার্থীর জায়গায় অন্যান্য দলের প্রার্থী দেয়া হয়েছে। চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত দল মানবে না বলেও জানান তিনি। প্রয়োজনে কয়েকটি দল মিলে নতুন জোট করার ইঙ্গিত আছে তার। তো এখন আমরা অন্যান্য সমমনা আমাদের যে রাজনৈতিক দল যাদেরকে নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম তাদের সাথেও আমরা পরস্পর যোগাযোগ করছি। আমাদের আলোচনা চলমান আছে। আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল, যে প্রত্যাশা তৈরি হয়েছে, মানুষের সমর্থন কিভাবে আদায় করতে পারবো, মানুষের প্রত্যাশা কিভাবে বাস্তবায়ন করতে পারবো, এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। আরেক ব্রিফিংয়ে জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র বলেন, জোটের সব দলের মধ্যে এখনো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। আসন ভাগাভাগি নিয়ে সংকট 2-1 দিনের মধ্যে কেটে যাবে বলে জানান তিনি। 11 দলের সুন্দর একটি পরিবেশ এখনো আছে এবং সেটা আমরা অব্যাহত রাখবো এবং আসন সমঝোতাটা আপনাদের সামনে আমরা যথাসময় ফাইনাল কথা বলতে পারবে। সব দল তার অবস্থান থেকে সর্বোচ্চ উদারতা, সহনশীলতা, সম্মান, মর্যাদা রেখেই ভূমিকা রাখছেন। জামাতের মুখপাত্র বলেন, 11 দলের আসন নিয়ে সমঝোতায় সর্বোচ্চ উদারতা দেখাচ্ছে তার দল। এই ধরনের কোনো সমস্যা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।